এখান থেকে নবম ওভার শুরু হবে। স্ট্রাইকে থাকবেন সৌরেন মান্না, দলীয় অধিনায়ক তিনি। তাকে বল করার জন্য কাকে আনা হবে? সম্ভবত সৌভিককে আনা হবে। সৌভিক 2 ওভার করেছেন, 11 রান খেয়ে 2টি উইকেট কিন্তু পেয়ে গিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই টুর্নামেন্টের লক্ষ্যই ছিল তরুণ ক্রিকেটারদের মাঠ মুখো করা এবং তাদেরকে মাঠে নিয়ে আসা। তো সেটা কিন্তু আমরা কোথাও না কোথাও সফল হয়েছি, এক কথাতেই বলা যেতে পারে। এবং খানাকুল অঞ্চল থেকে বলা যেতে পারে অনেকগুলি ক্রিকেটার কিন্তু এই টুর্নামেন্ট খেলছেন, এবং তার সাথে গোঘাট ব্লক থেকেও কিন্তু প্রায় 3 জন খেলোয়াড় খেলছেন এই টুর্নামেন্ট। এখান থেকে শর্ট অফ দ্য লেন, লেগ স্টাম্পের বাইরে। আম্পায়ারের 2 বাহুর প্রসারণ, অতিরিক্ত রান আসবে না, কারণ সম্ভবত টাচ ছিল। তো প্রথম বল ডট বল দিয়ে শুরু হয়েছে। এখান থেকে শর্ট অফ দ্য লেন, এখান থেকে 1 বাউন্স 2 বাউন্স, ডিপ স্কয়ার লেগের বুক চিরে সীমানার ওপারে লাও পালা বাউন্ডারি। তো যে কথা বলছিলাম সেটা হলো খানাকুল অঞ্চল থেকে কিন্তু ফাইনাল ম্যাচে 6 জন টোটাল প্লেয়ার খেলছেন। আবার যদি গোঘাটের কথা বলি, 3 জন, 2টি টিম থেকেই কিন্তু খেলছেন এই ফাইনাল ম্যাচ। পরবর্তী বল রক্ষণাত্মক ভঙ্গিতে সৌরেন ডিফেন্স করলেন, ভালো ক্রিকেট বলা যেতে পারে। গত বলটাই 4 হয়েছে, তাই এই বলে কিন্তু এখান থেকে আবারও ডট বল। তো কোথাও কিন্তু সময় নিতে চাইবেন, কারণ সবেমাত্র নবম ওভার চলমান। অ্যাক্রস দ্য লাইন, ওয়াইড অফ স্টাম্প ধরে করছেন, সেখান থেকে সুইপ করতে চেয়েছিলেন, ডিপ মিড উইকেট জোনটা চুজ করতে চাইছেন, সেখান থেকে আবারও ডট বল। সেখান থেকে আবারও হালকা হাতে খেললেন, অন সাইডে খেললেন, সেখান থেকে সৌভিক গিয়ে ফেরত পাঠানোর আগে 1টি রান যুক্ত হয়েছে এবং 1 রানের মাধ্যমে কিন্তু ওভার শেষ হবে। তো নবম ওভার খেলা শেষ। নবম ওভার শেষে 43 রান 4 উইকেটের বিনিময়ে। কুন্ডু কনসালটেন্সি অ্যান্ড কনস্ট্রাকশন। স্ট্রাইক প্রান্তে সুমন বাটব্বেল, বল হাতে এসছেন সৌভিক সামন্ত। এবারে কিন্তু ফ্লিক করার চেষ্টা ছিল, ব্যাটের ফেসটা হয়তো আগেই খুলে গেছিল, তার সাথেই ফলো থ্রুতে বল ধরে নেবেন সৌভিক সামন্ত, ভুল ত্রুটি তিনি করবেন না। প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন এখানে। নতুন ব্যাটসম্যান সাগরভুক্ত।
নতুন ব্যাটার সাগরভুক্ত স্ট্রাইক প্রান্তে নিজের প্রস্তুতি নিচ্ছেন। মিসকানেক্টেড শট, নিচে সৌভিক, আবারও সফলতা, ব্যাক টু ব্যাক দুটো উইকেট। সৌভিক ইজ অন হ্যাট্রিক। এখান থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে কিন্তু টিম। আমরা আমাদের মধ্যে পেয়েছি মিস্টার যাদব থেকে, ওনাকে বরণ করে নিচ্ছে কমলেশ, টুর্নামেন্ট কমিটির সদস্য কমলেশ পাল, তিনি বরণ করে নিচ্ছেন মাননীয় যাদব দে মহাশয়কে। অসংখ্য ধন্যবাদ, ওনার উপস্থিতি আমাদেরকে আপ্লুত করছে, ধন্য করছে। এখান থেকে সময় নিতে হতো, একটু সময়টা নিতে হতো। ইদ্রিস যেভাবে মাটি কামড়ে পড়ে আছে সেইভাবে কিন্তু বুকটা চিতিয়ে লড়াইটা করতে হতো। টিম অনেকটা ভরসা করেছিল, সেখান থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে কিন্তু মানিকসঙ্গ স্পার্টানস। তারা যে মুন্সিয়ানাটা দেখায় সেটা কিন্তু কোথাও না কোথাও এখানে বিপর্যস্ত বা ভেঙে পড়েছে, এটা বলাই যেতে পারে। আবারও জানিয়ে রাখি, যারা মাঠে আসতে পারেননি, সরাসরি লাইভ ইউটিউব চ্যানেল বিটি স্পোর্টসের পর্দা থেকে যে কোনো ব্যাটার যদি অর্ধশত রান করতে পারে তার জন্য থাকবে বিটি স্পোর্টসের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট। এবং সেখান থেকে সেই পদ্ধতির নতুন ব্যাটার মাঠের মধ্যে প্রবেশ করেছেন সৌরেন, দলীয় অধিনায়ক, তাকে গুরুদায়িত্ব নিয়ে মাঠে আসতে হবে। স্পিনিং অ্যাটাকের সামনে কোথাও না কোথাও কিন্তু বিপর্যস্ত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। স্পিন কি বেশি কাজ করছে? হয়তো হতে পারে। এখান থেকে ফাইলে গো, হোয়াট আ ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং করলেন। তো লড়াইটা কিন্তু চোখে চোখ রেখে করা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 34 রানে 4টে উইকেট, সবে মাত্র পাওয়ার প্লেটা শেষ হয়েছে। এখনই এরকম একটা অবস্থা যেখান থেকে টিমকে কামব্যাক করতেই হবে, করতেই হবে। হালকা হাতে লেগ স্টাম্প খেললেন, ওখান থেকে চমৎকার ফিল্ডিং, চমৎকার থ্রো শুভ্রর, ভালো উইকেট কিপিং করছেন সেখান থেকে 30। একটুখানি হয়তো আহত হয়েছেন, তো জানেন ইদ্রিসের একটুখানি লিগামেন্টের চোটটা কিন্তু রয়েছে। তো কোথাও না কোথাও আমরা দেখেছিলাম সেমিফাইনালে সেই চোটকে ভুলে গিয়ে কি দুরন্ত বোলিং করেছিলেন ইদ্রিস, এবং যার সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন সেই ম্যাচে। ইদ্রিসকে মাটি কামড়ে কিন্তু 20 ওভার অব্দি থাকতে হবে, খেলাটা 20 ওভারের, এই সবে মাত্র 7ম ওভার চলমান। এখান থেকে মিড উইকেট অঞ্চল, সুরক্ষিত অঞ্চল, রামিজ ফেরত পাঠাচ্ছেন, তার ফাঁকে একবার প্রান্ত বদল ঘটে গেল। ধন্যবাদ জানাই টুর্নামেন্টের প্রাণ ভোমরা মিঠুন মাল এবং তার সাথে কমলেশ পাল, অঙ্কিত, অঙ্কুশ পাত্র এবং অভিষেক মুখার্জি এবং আব্দুল মান্নান। তাদের প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই টুর্নামেন্ট, আর বলতে বলতে ওভার শেষ হলো, 7 ওভার শেষ হয়ে গিয়েছে। 7 ওভার শেষে 36 রান 4 উইকেটের বিনিময়ে। আয়োজক যারা ছিলেন ব্যক্তি, তাদের অসম্ভব পরিশ্রম এবং প্রচেষ্টা, একটা বড় ডিউস টুর্নামেন্ট করতে গেলে যা যা প্রয়োজন
সব তারা করে চলেছে। হোয়াইট বল, জাহির খান এক ওভার বল করেই এখন বল তুলে দিয়েছে রামিজের হাতে। তৃতীয় ওভারের খেলা চলছে। এরই মধ্যে আমরা পেয়েছি অভিনব সিংহ রায়কে। ওনাকে আমাদের মঞ্চের সামনে আসতে অনুরোধ করছি, ওনাকে বরণ করে নেওয়া হবে। প্লিজ কাম আপ। এরই মধ্যে ইদ্রিসের হাত থেকে একটি সুন্দর বাউন্ডারি, ব্যাক টু দ্য বোলার বাউন্ডারি উপহার পেলাম। দলীয় রান আরও 4টি বাড়ল, ইদ্রিসের ব্যক্তিগত রান বাড়ল। সুন্দর কবজির মোচড় এবং ফিল্ডারকে পরাস্ত করে বল বাউন্ডারি সীমানা ছুঁয়ে নিয়েছে, যার অর্থ আরো 4টি রান। চূড়ান্ত খেলায় উপভোগ্য লড়াই দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব প্রচেষ্টাই ব্যাটাররা করে যাচ্ছেন। সুন্দর প্রচেষ্টা ছিল, বলটি তালুবন্দি করা গেল না। একটি উইকেট পতনের সুযোগ ছিল, কিন্তু বল তালুবন্দি করতে পারলেন না রিকি রিহানার জয়দীপ মজুমদার। দুর্ভাগা বোলার রামিজ। অনেক বাইরে বলটি ছিল এবং হ্যাঁ, হোয়াইট বল। উইকেট কিপারের তৎপরতায় বলটি আরও রান হতে পারত, কিন্তু হয়নি। হোয়াইট রান এবং একটি বাই। সুন্দর ডিফেন্সিভ পুশ, কোনো রান হয়নি। রান যা ছিল তাই 25। সাইড স্ক্রিনের সামনে বাচ্চারা দাঁড়াবে না, সাইড স্ক্রিন থেকে দূরে থাকবে। আরো একটি ডট বল। ওভার শেষ, চতুর্থ ওভারের শেষে মানিক সংঘ স্পার্টানসের দলীয় রান 2 উইকেটের বিনিময়ে 25। আজ আমাদের বাঙালির যিনি গর্ব, গোটা ভারতবর্ষের যিনি গর্ব, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। প্রত্যেকেরই অফিস ছুটি, কাজকর্মেরও বিরতি রেখে চূড়ান্ত খেলা উপভোগ করার জন্য দর্শক গুটি গুটি পায়ে মাঠে উপস্থিত হচ্ছেন। একটু দেরিতে যারা এসেছেন তাদের অবগতির জন্য জানাই, চূড়ান্ত খেলার
প্রথম ইনিংস চলছে। টসে জয়লাভ করে মানিকসঙ্গ স্পার্টানস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। অভিষেক পাপ্পু আমাদের টেন্টের সামনে আসবে মাঠে থাকলে। সৌভিক সামন্তর ব্যক্তিগত প্রথম ওভারের দ্বিতীয় বল, কবজির মোচড়ে ঘুরিয়ে দিয়েই আরও একটি রান মুন্সি মোহাম্মদ ইদ্রিসের ব্যাটে। হোয়াইট বল। আম্পায়ার দুই হাত প্রসারিত করে জানালেন হোয়াইট বল। শ্রীমান অতিরিক্তর খাতায় আরও একটি রান। সুন্দর ফিল্ডিং। হালকা হাতে সুইপ, 4টি রান সুমনের ব্যাট থেকে। আবারও ওয়াইড। অতিরিক্ত রান বাড়ছে, বিপক্ষ দলের রান বাড়ছে, একটু সচেতন হতে হবে বোলারকে। অফের দিকে ঠেলে দিয়ে রান নেওয়ার চেষ্টা হয়নি। দলীয় রান 33। আবার ওয়াইড। লাইন থেকে বিচ্যুত হলেই বল বাইরে, অতিরিক্ত রান। একটি ডট বল হলো। এবার ওভার শেষ। পঞ্চম ওভারের খেলা শেষ হলো। 5 ওভারের শেষে মানিকসঙ্গ স্পার্টানসের দলীয় রান 2 উইকেটের বিনিময়ে 34। বার্থডে পার্টি, রিউনিয়ন, কর্পোরেট পার্টি, বিজনেস মিটিংয়ের একমাত্র ঠিকানা রাজপুত ধাবা। এখানে স্যুপ, ভেজ ননভেজ স্ন্যাক্স, ভেজ ননভেজ কাবাব, চাউমিন, ফ্রাইড রাইস, চিকেনের যাবতীয় আইটেম, তার সাথে স্পেশাল রাজপুত থালি এবং কমপ্লিমেন্টারি ডেজার্টও রয়েছে। ঠিকানা বেলি, কালীপুর, আরামবাগ, হুগলি। The waiting is over. আবার জাহির এসছে বল করতে। এখন দীপ প্রস্তুত মাইক্রোফোন তুলে নিতে। বল হাতে রয়েছেন জাহির খান, স্ট্রাইক প্রান্তে ইদ্রিস মুন্সি। এবারে কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে দিলেন। একসাথে হয়তো অনেক সময় খেলেছেন, আজ এডিপিএল এর মঞ্চে একে অপরের বিরুদ্ধে জাহির এবং ইদ্রিস।
আবারও কিন্তু রক্ষাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা ছিল, কিন্তু ভালো বোলিং এখানে জাইরের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। জায়গা ছাড়ছেন না, সঠিক মাপে বল করে যাচ্ছেন। এবারে কিন্তু চালিয়েছিলেন, আড়া ব্যাটে খেলার চেষ্টা ছিল, এখানে ব্যাটে বলে সংযোগটি ঘটাতে পারেননি। তার সাথে এই ওভারের চতুর্থ ডট বল হয়ে গেছে। এখানে কোথাও না কোথাও একটু চাপ। এবারে কিন্তু পেছনের পায়ে ভর করে কভার্সের হাতে খেলে দিয়ে রান নেওয়ার চেষ্টা ছিল, কিন্তু সেখানে কভার্সের ফিল্ডার সুযোগ দেবেন না। সেখানে ফিল্ডার রয়েছেন ছোটু। এবারে কিন্তু চালিয়েছিলেন, তার সাথে আবারও রান নেওয়ার চেষ্টা ছিল, কিন্তু চেষ্টাই তো হবে না। এই ওভারটি জাইর মিডেন নিয়ে চলে গেলেন। দলের অধিনায়ক কিন্তু অধিনায়কের মতন পারফরম্যান্স এখানে দিচ্ছেন। আর তার সাথেই এবারে আমরা চলে গেলাম 6 ওভারের সমাপ্তিতে। টিভিএস স্ট্র্যাটেজিক টাইম আউট। ফ্লিক করলেন, অরক্ষিত অঞ্চল, বল সরাসরি সীমানার বাইরে সাইড স্ক্রিনে গিয়ে আছড়ে পড়বে এবং বাউন্ডারি আসবে বোরোসেল প্লাস্টওয়্যার বাউন্ডারি। তো টোটাল 5টি রানের সংযুক্তি ঘটে যাবে কিন্তু স্কোর বোর্ডে, কারণ ওয়াইড ছিল, গীতিসম্মত ছিল না, সেখান থেকে বাইরের স্বরূপ 5 রানের সংযুক্তি স্কোর বোর্ডে। এখান থেকে ডাউন দ্য গ্রাউন্ড, কর্নার অঞ্চল, জয়দীপ ফেরত আসবে, তার ফাঁকে একবার প্রান্ত বদল। জাহির খান ক্যাপ্টেন প্রথম থেকেই যেন অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে চাইছেন। জল ট্যাঙ্ক প্রান্ত থেকে বোলিং করতে এসেছেন তিনি, নতুন বল নিয়ে স্পিনিং অ্যাটাক, বাঁহাতির বিরুদ্ধে বাঁহাতি। একদিক থেকে সুমন রয়েছেন কিন্তু স্ট্রাইকে। এখান থেকে ডট বল ধরে কিন্তু ওভার শেষ। তো 2 ওভার শেষ হলো, 2 ওভার শেষে মানিকসঙ্গ স্পার্টানস 12 রান 2 উইকেটের বিনিময়ে। কবিতা স্পোর্টস, এখানে সমস্ত রকম খেলার সামগ্রী পাইকারি এবং খুচরো মূল্যে পাওয়া যায়। খেলার জগতে এখন আরামবাগের মানুষের প্রথম পছন্দ। ঠিকানা ময়াল, খানাকুল, হুগলি। কিছু মশলাদার চাইনিজ খাওয়ার ইচ্ছা হচ্ছে? চলে আসুন মোদক ফাস্টফুড অ্যান্ড হোটেল। রয়েছে সুস্বাদু মোমো, চাউমিন, ফ্রাইড রাইস সহ আরও অনেক কিছু। ঠিকানা আরামবাগ হাই স্কুল মাঠের কাছে। কুন্ডু কনসালটেন্সি অ্যান্ড সেন্সেবল ক্রিকেট। তৃতীয় ওভার শুরু হয়েছে, অমিত প্রামাণিক বোলিং অ্যাটাক, সেখান থেকে মুন্সি মোহাম্মদ ইদ্রিস কিন্তু প্রথম বলটি ফেস করলেন রক্ষণাত্মক ভঙ্গিতেই। এখান থেকে তাড়াহুড়ো করলে চলবে না, কারণ খেলাটা 20 ওভারের, সবেমাত্র তৃতীয় ওভার চলমান। আস্তে আস্তে কালীপুর বিজয় ক্রীড়াঙ্গন কিন্তু দর্শক সমাগমে ভরে উঠবে। ফাইনাল ম্যাচের যে উত্তাপ সেটা অনুভব করতে পারবেন।
পরবর্তী বল আবারও একটুখানি রাইজ হয়েছিল, সেটাকে ওপর থেকে রক্ষণাত্মক ভঙ্গিতে ডিপেন্ড করলেন, প্রেশার ক্রিয়েট করতে চাইছেন, কিন্তু ইদ্রিসের ওপর ফিল্ডিং সাইড তারা কিন্তু প্রতিনিয়তই প্রেশারটা তৈরি করতে চাইছেন। চমৎকার গতিতে একটু ব্যাক অফ দ্য লেন্থের ব্যবহার করা, সেখান থেকে বলের উচ্চতা সেরকম ভাবে আসেনি। 2.4 ওভার এখন অবধি হয়েছে প্রগতিতে, দুটি বলের খেলা বাকি, 12টি রান, 2টি উইকেট। মানিকসঙ্গ স্পার্টানস, অপর দিক থেকে রিকি অ্যান্ড রেহানা কনস্ট্রাকশন। সেখান থেকে পরবর্তী বল আবারও চমৎকার ভাবে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলছেন, বেশি তাড়াহুড়ো করা চলবে না, মাথা শান্ত করে কিন্তু খেলতে হবে। অপোনেন্ট প্লেয়াররা হালকা করে উত্তক্ত করার চেষ্টা নিশ্চয়ই করবেন, কারণ এই জায়গাটা দুটো উইকেট এসে গেছে, এখান থেকে যদি আর দুটো একটা উইকেট বের করতে পারে রিকি রেহানা কিন্তু চমৎকারভাবে সফল হয়ে যাবে, কিন্তু সেই ফাঁদে পা দেওয়া চলবে না, অবশ্যই মাথা ঠান্ডা করে ব্যাটিং করে যেতে হবে ইদ্রিসকে। সাইড স্ক্রিন প্রান্ত থেকে অমিত রয়েছেন বোলিং অ্যাটাকে, কমল ফিল্ডিংটাকে একটুখানি সেট করে নিতে চাইছেন। সেখান থেকে বড় শটে যাওয়ার চেষ্টা, সামনের পায়ের বল ছিল, সেখান থেকে ফ্রন্ট ফুট খেলে অ্যাক্রস দ্য লাইন খেলতে চেয়েছিলেন, কিন্তু সেখান থেকে ডট হবে এবং 3 ওভার শেষ হলো। 3 ওভার শেষে রান সংখ্যা 12, 2 উইকেটের বিনিময়ে। কুন্ডু কনসালটেন্সি অ্যান্ড কনস্ট্রাকশন আপনার এখান থেকে শর্ট পিচ লেন থেকে এসেছিল, বল সরাসরি থাই প্যাডে, সেখান থেকে গিয়ে একটুখানি আহত হয়েছেন। আমি রিকোয়েস্ট করবো একটুখানি জলটা এবং ফার্স্ট এড বক্স নিয়ে যান, জল এবং ফার্স্ট এড বক্সটা একটুখানি নিয়ে যান, একটুখানি আহত হয়েছেন। শ্রীকান্ত সিংহ রায়ের আজকের দিনটা একটু ওরই মধ্যে ব্যতিক্রম হয়ে গেছে। ব্যক্তিগত 3য় ওভার চলছে, এবং প্রথম উইকেট শ্রীকান্ত সিংহ রায়ের। উইকেট ভাগ্য ওনার ভালো, প্রতি ম্যাচেই 1টি 2টি 3টি যখন যেমন দলের প্রয়োজন পড়েছে উইকেট এনে দিয়েছে দলকে। সেই যে নির্ভরতার জায়গাটা আজকেও এই মুহূর্তে দেখতে পেলাম। ব্যক্তিগত 3য় ওভারে এসে প্রথম উইকেট তুলে নিলেন। প্যাভিলিয়নে ফিরে আসছে সানিয়াজ, পরবর্তী ব্যাটার বিশ্বজিৎ পাঁজা। অন দ্য রাইজ খেলতে ভালোবাসেন, অপরদিকে অনেকটাই সেট হয়ে গেছে
মুন্সি মোহাম্মদ ইদ্রিস। 14 ওভারের খেলা চলছে, নির্ধারিত 20 ওভারের মধ্যে এই ওভারের শেষে আর 6টি ওভার বাকি। এই মুহূর্তে রান 69। হালকা কবজির মোচড়ে ঠেলে দিয়ে 2টি রান নিজের ব্যক্তিগত খাতা খুলল বিশ্বজিৎ। দলীয় রান 71। স্কোরবোর্ড সচল রাখতে হবে, না হলে ওভার একের পর এক শেষ হয়ে যাচ্ছে, উইকেট একের পর এক পড়ে যাচ্ছে। চূড়ান্ত খেলা। আবারও ওয়াইড। না, আজকে উইকেট একটি এলো, ঠিকঠাক বোলিং ঠিকঠাক বোলিং শ্রীকান্ত সিংহ রায়ের হচ্ছে না। গত কয়েকটি ম্যাচে যে বোলিং নৈপুণ্য আমরা দেখেছিলাম, আবারও ওয়াইড। চূড়ান্ত খেলার যে মানসিক চাপ, তার মতো অভিজ্ঞ বোলারের বা অভিজ্ঞ খেলোয়াড়ের থাকা উচিত নয়, কিন্তু আজকে যেন সেই ছাপটা আমরা দেখতে পাচ্ছি। স্কোয়ার অফ দ্য উইকেট চালিয়ে একটি রান, সেই সাথে 14 ওভারের শেষ। 14 ওভারের শেষে মানিক সংঘ স্পার্টানসের দলীয় রান 75, 6 উইকেটের বিনিময়ে। ক্রিজে রয়েছেন yet low noise mixer grinder from Havells. আমি আসবো। তাই নিয়ে আসুন প্রেস্টিজের স্বচ্ছ প্রেসার কুকার। শুধু এতেই আছে স্পিলেজ কন্ট্রোল। পরিবারের প্রতি ভালোবাসা যার, প্রেস্টিজকে সে করে কি অস্বীকার? জাহিরের ব্যক্তিগত চতুর্থ তথা শেষ ওভার। এখনো পর্যন্ত 2টি মেডেন পেয়েছেন, শেষ 2টি ওভারে মেডেন। 7 রান, একটি উইকেট তিনি পেয়েছেন। ব্যাটার প্রস্তুত বিশ্বজিৎ, বোলার প্রস্তুত জাহির। শেষ 6 ওভারে খেলা শুরু হয়েছে। 15 ওভারের খেলা শুরু হয়েছে, 1টি বল 1টি রান। সুন্দর ফ্লিক অফ দ্য রিস্ট। না,
2টি রান ইদ্রিসের ব্যাটে। এই বলটি ভালো ছিল এবং ভালো কিপিংও করে চলেছে গোটা টুর্নামেন্ট ধরে। সেট ব্যাটসম্যান চালিয়ে খেলার চেষ্টা করছেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ নেই, যার অর্থ রানও নেই। সুন্দর জায়গায় বলটি রেখেছে, ব্যাটসম্যানকে বেঁধে রেখেছে এক প্রকার বলতে গেলে। আবারও চালিয়ে খেলার চেষ্টা, ব্যাটে বলে হয়নি। জাহিরের ব্যক্তিগত কোটা, 4 ওভারের বোলিং শেষ, 2 মেডেন, 10 রান 1 উইকেট। 15 যদি কোল্ড কফি হতো। এখন মুডের আর ভরসা কি, তবে মিল্টন 24 ঘন্টা ঠান্ডাকে ঠান্ডাই রাখবে আর গরমকে গরম, এই ভরসাটুকু আছে। ডার্লিং, কোল্ড কফি। চিয়ার্স। 50 বছর ধরে আপনাদের জন্য নতুন কিছু ভেবে আসছি, মিল্টন। শেষ 5 ওভারে কতটা রান তুলতে পারে সেটাই এখন দেখার। একটু যেন ঝিমানো ক্রিকেট চলছে, চূড়ান্ত খেলার যে উত্তেজনা সেটা এখনো আমরা পর্যন্ত দেখতে পাইনি। শ্রীকান্ত সিংহ রায়ের ব্যক্তিগত 4র্থ ওভারের প্রথম বল, একটু আপিস কাট, বল চলে গেল সীমানার বাইরে। রান 82, রানের গতি আরো বাড়াতে হবে। আমার কথা শেষ হয়নি, ওদিকে বিশ্বজিৎ বলটা যেন টেন্টে ফেলে দিয়ে বলল যে আমি আছি। পারছেন না। দুটি বল ডট, রান 88। সুন্দর ফিল্ডিং, সুন্দর থ্রো, একটি মাত্র রানই আটকে রাখলো। ষোলো ওভারের খেলা চলছে, এখনো 4টি ওভার খেলা বাকি। ওয়াইড বল এবং তার সাথে আরো 4টি রান, মোট 5 রান যোগ হলো দলের খাতায়, 5 রান বোলারের খাতায়। দলীয় রান 94, 6 উইকেটের বিনিময়ে। হালকা কবজির মোচরে ঘুরিয়ে দিয়ে ইদ্রিসের আরো একটি রান সংগ্রহ হলো। ষোলো ওভারের খেলা শেষ হলো। 16 ওভারের শেষে মানিকসংঘ স্পার্টানসের দলীয় সংগ্রহ 6 উইকেটের বিনিময়ে 94।
শ্রীকান্ত সিংহ রায়ের আজকের বোলিং গড় গত কয়েকটি ম্যাচের বোলিং গড়ের কাছে মাথা নুইয়ে দিয়েছে। 4 ওভার 44 রান, 1টি উইকেট। ওইদিকে আচ্ছা, এখন আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি দীপ ভাইয়ের হাতে। बहुत बहुत शुक्रिया मोइन अख्तर। नमस्कार एक बार फिर से आप सभी लोगों का स्वागत, अभिवादन, इस्तकबाल, खैर मदगम, खुशामदीद जो लोग हमारे साथ जुड़े हैं लाइव यूट्यूब चैनल बीटी स्पोर्ट्स की चैनल से, और जिन जिन लोग हमारे साथ जुड़े हैं सिटी केबल चैनल से, सभी को बहुत बहुत शुभकामनाएं। यहां से 17 ओवर 17 ओवर शुरुआत के लिए आएंगे अमित। उनकी कोटा की 2 ओवर अभी तक बचे हैं और स्ट्राइक में 38 गेंद से 22 बना के नापात इद्रीस। विकेट पे रहना चाहते थे, यहां से गियर को चेंज करना चाहेंगे। यहां से विकेट मिल जाएगा, आते ही सफलता दिलाते हुए, और यहां पर अमित आए थे और अमित छाए हैं। यहां से क्या शानदार बॉलिंग, 2 सफलता लगा था, एक मेडन था, वहां से फिर से एक सफलता। तो यहां से 2 सफलता अभी तक लगा है अमित के हाथ। एक खिलाड़ी अमित जो बड़ा मंच का बड़ा सरपंच है, और यहां पे एडीपीएल की फाइनल मुकाबला में आग निकल रहा है गेंद से। गेंदबाजी में एक मेडन अभी तक लिया है, 5 रन खर्चे हैं, 2.1 ओवर अभी तक डाले हैं, और दोनों विकेट, दोनों सफलता अमित के नाम आ चुके हैं। यहां से नई बैटर अरिजीत आएंगे, अरिजीत हजरा बल्लेबाजी की मोर्चे को संभालने के लिए। दूसरी तरफ गेंदबाजी के मोर्चे से साइड स्क्रीन से अमित। दूसरी तरफ एक खतरनाक बैटर विश्वजीत भी मौजूद है नॉन स्ट्राइक एंड पे। यहां से लॉफ्टेड वन, यहां से कवर की छेद में खेला है। तो 1 रन ही मिलेंगे यहां पर। अभी तक 100 रन पूरा नहीं हुआ, 100 रन से 4 रन दूर मानिकसंग स्पार्टन। चहलकदमी करके सामने आके बड़ा शॉट मारने की तलाश में थे जरूर, तो रहना पड़ेगा क्योंकि मैच अभी टिलेंडर की हाथ में है, और जो बैटर लोग आएंगे वो सबको उतना अच्छा बल्लेबाजी आता नहीं, तो आपको रहना पड़ेगा। आप विकेट में टिक के खेलिए, थोड़ा सा वक्त लीजिए, जल्दबाजी मत कीजिए। इस बार ऑन साइड में हल्के हाथ से धकेल दिया था, वहां से सिंगल मिल जाएगा आसानी से। सिंगल चोरी करते हुए वहां पर दोनों टीम आमने सामने, फाइनल की मुकाबला, एक बड़ा मंच है, कौन बनेगा बड़ा मंच का बड़ा सरपंच, ये देखने लायक होंगे मैच, ये दिलचस्प मुकाबला। अगली गेंद के लिए अमित आएंगे गेंदबाजी के मोर्चे से। अगली गेंद फिर से धाकड़ बल्लेबाजी, धाकड़ शॉट था, ये कड़क शॉट था जरूर, लेकिन फील्डर तैनात है वहां पर, तो वापस देने से पहले 1 रन की इजाफा स्कोर बोर्ड में। कुल मिला के 98 रन, 98, लॉस ऑफ 7 विकेट, और शायद ओवर की आखिरी गेंद बचा है यहां पर। तो आखिरी गेंद यहां से क्या करेंगे, क्या रणनीति रहेगी विश्वजीत की, क्या देख के छोड़ देंगे, जाने देंगे, या फिर बड़ा शॉट में जाएंगे, देखते हैं क्या आता है निर्णय।
जी हाँ बिल्कुल, यहां से सिंगल चुरा लेंगे जरूर, तो 1 रन मिल जाएगा आसानी से। बैट से आया था गेंद, जी हाँ बिल्कुल बैट से आया था। तो यहां पर 17 ओवर समाप्त होता हुआ, 17 ओवर की समाप्ति पे 99 रन 7 विकेट की नुकसानी पे। Inspired by royalty, Sobrana Collection, Diva from Laopala. কবিতা 18 ओवर की शुरुआत करने के लिए वाटर टैंक एंड से आएंगे गेंदबाजी की मोर्चे में रमीज, मुंशी अजमल रमीज, जो कि अपनी कोटा की आखिरी ओवर फेंकेंगे यहां पर। वो इससे पहले 3 ओवर फेंक चुके हैं, 19 रन खर्चे, 1 विकेट मिला है उनको। तो 99 रन 7 विकेट की नुकसानी पे स्ट्राइक पे होंगे विश्वजीत, जो कि यहां से गियर को चेंज करना चाहेंगे जरूर। आते ही निकलकर सामने की तरफ खेला गया गेंद और भेज देंगे सीधा सीमा रेखा पार, सिक्सर। बसंतपुर सुरुचि नॉन स्ट्राइक वायर। सामने आगे आए थे जरूर स्टेप आउट करके, लेकिन इस बार भी थोड़ा सा उछाल लेते हुए गेंद, तो यहां से डॉट हो जाएगा गेंद। तो रमीज कमबैक करवाते हुए टीम के लिए यहां से 100 रन पूरा हो चुके हैं, यहां पर 105 अभी तक। लॉन्ग ऑफ के फील्डर को अंदर बुलाया गया और बाहर जाएगा, डिप स्क्वायर लेग शायद जाएंगे बाहर। जी हाँ, स्क्वायर कट करने की कोशिश, पॉइंट की छेद में फील्डर तैनात है, तो यहां से कोई रन नहीं मिलेंगे और ज्यादा हड़बड़ी नहीं करना चाहेंगे भी विश्वजीत, जो कि टिक्के खेलना चाहते हैं और आखिरी ओवर तक खेलना चाहते हैं, इनिंग्स को बड़ा करना जानते हैं वो। यहां से अपील है वाइडी ऑफ स्टाम्प, विकेट मिलेंगे सुब्रो कुंडू की हाथ में, सफलता आ जाएगा फिर से एक बार। रमीज एंड सुब्रो दोनों की कॉम्बिनेशन से मिल जाएंगे सफलता। 8 विकेट का पतन होता हुआ यहां पर। मिल्टन थर्मो बॉटल्स, विकेट विकेट विकेट। विश्वजीत बैक टू पेविलियन।
কবিতা স্পোর্টস। এখানে সমস্ত রকম খেলার সামগ্রী পাইকারি এবং খুচরো মূল্যে পাওয়া যায়। খেলার জগতে এখন আরামবাগের মানুষের প্রথম পছন্দ। ঠিকানা ময়াল খানাকুল, হুগলি। কিছু মশলাদার ঋষভ প্রথম বল রক্ষণাত্মক ভাবে চমৎকার ভাবে খেললেন, ওখান থেকে অন সাইডে খেললেন। তো ফাইনাল ম্যাচ কোথাও না কোথাও কিন্তু একটুখানি প্রেসার থাকে। লো স্কোর সবসময় একটা টাইট ফাইট হয়ে থাকে, সেটাই হবে আমরা আশা করছি এখন অবধি। इस बार उड़ाने की कोशिश में था जरूर, हवाई में खेलना चाहते थे, लेकिन यहां से डॉट करार दिया जाएगा गेंद को। तो यहां से 18 ओवर की समाप्ति। 18 ओवर की समाप्ति पे मानिक संघ स्पार्टन्स 106 रन 8 विकेट की नुकसानी से। কিছু মশলাদার চাইনিজ খাওয়ার ইচ্ছা হচ্ছে? চলে আসুন মোদক ফাস্টফুড অ্যান্ড হোটেল। রয়েছে সুস্বাদু মোমো, চাউমিন, ফ্রাইড রাইস সহ আরও অনেক কিছু। ঠিকানা আরামবাগ হাই স্কুল মাঠের কাছে। কুন্ডু কনসালটেন্সি অ্যান্ড কনস্ট্রাকশন। আপনার স্বপ্নের ঘর আজকেই সাজিয়ে তুলুন। সেরা আর্কিটেক্ট, ইন্টেরিয়র, এক্সটেরিয়র ডিজাইনের জন্য চলে আসুন। ঠিকানা কুন্ডু রেসিডেন্সি, বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। বার্থডে পার্টি तो यहां से 19 ओवर शुरू होता हुआ डॉट के साथ शुरुआत। तो यहां से दोनों बैटर ऋषभ मालिक, अरिजीत हाजरा। ऋषभ और अरिजीत ये दोनों जोड़ी खेलना चाहेंगे आखिरी ओवर तक। बॉलिंग मोर्चे में अमित अपनी कोटा की आखिरी ओवर लेके आ रहे हैं। टूर्नामेंट में इस मुकाबले में सबसे सफल गेंदबाज है। यहां से अपील था, लेकिन आसानी से चुरा लेंगे ये सिंगल। 120 तो बनता है कि नहीं मेहनत दा? 120 तो बनता है, क्योंकि अभी 107 है। यहां से क्या 13 रन आ जाएगा? आ सकता है, क्योंकि अभी भी बहुत सारे गेंद बचा है इस इनिंग्स का। अभी तक इस मैच से पहले हाईएस्ट विकेट टेकिंग में था श्रीकांत सिंह रॉय, लेकिन यहां से अमित आ गए हैं हाईएस्ट विकेट टेकिंग में। जी हाँ, बिल से यहां से घुमा देंगे, ऑन साइड में जाएगा गेंद, वापस आएगा, लेकिन इससे पहले 2 रन आसानी से पूरी कर लेंगे। पूरी डगआउट खुश होता हुआ ये दोनों बैटर, एक अंडर 16 एक अंडर 19 की कैटेगरी से आते हैं। जी हाँ, यहां से डाउन द ग्राउंड मिडल की छेद में खेलेंगे, लेकिन फील्डर है तैनात वहां पर। जी नहीं, यहां से सिंगल ही मिलेंगे, तो सिंगल के साथ स्कोर आगे बढ़ता हुआ 109 रन। तो जैसा कि आपको पता है, इस अभी तक अमित प्रामाणिक हाईएस्ट विकेट टेकिंग बॉलर है, लेकिन उस दौर में अगर देखा जाए ना, तो सुमन भी है। सुमन जो कि मानिक संघ स्पार्टन्स के लिए खेलते हैं, उनको भी मौका मिलेगा। जी हाँ, इस बार गति से बीट किया है अंपायर। गेंद टिप्पा खाते ही सीधा शुभ्रो विकेट कीपर की दस्तानों में, वहां से वापस जाएंगे कमल के हाथ से फिर से अमित के पास, और
फिर से अगली गेंद के लिए दौड़ शुरू करेंगे साइड स्क्रीन एंड से। आखिरी 2 विकेट की खेल बचा है यहां पर, यहां से चाहेंगे और एक विकेट झटकाने की। जहां गति से आए थे यहां पर लेग स्टंप की बाहर वाली गेंद, यहां से क्या विकेट मिल सकता है? जी नहीं, यस यस यस, यहां पर विकेट जी हां मिल जाएंगे वाइड और वाइड की तरफ से। फिर से एक सफलता और 9th विकेट, यहां से सेकेंड लास्ट विकेट आता हुआ। बजाज इलेक्ट्रॉनिक्स एंड मिक्सर ग्राइंडर विकेट 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 नंबर 9। तो यहां से आखिरी विकेट की खेल बचा है यहां पर। 120 रन भी अगर आ जाए ना यहां से, तो कहीं ना कहीं ये मैच कुछ अलग रूप ले सकता है, या फिर 115, वो भी एक बहुत ही अच्छा फाइटेबल टोटल हो सकता है। ऑलवेज रिमेंबर, लो स्कोर ऑलवेज अ टाइट टोटल। आखिरी गेंद, यहां से बड़ा शॉट मारने की तलाश में फील्डर था, लेकिन कैच को मिस करेंगे। यहां पर जीवन दान मिलता हुआ ये कैच आ जाता तो पूरा मैच बन जाता। ये कैच को हाथ में थमा बैठे थे बैटर, लेकिन यहां से विकेट मिल जाएंगे जरूर। विकेट नहीं मिलेंगे तो इसी के साथ 19 ओवर समाप्त होता हुआ। 19 ओवर की समाप्ति, 19 ओवर की समाप्ति पे मानिकचंग स्पार्टन 109 पे 8। বার্থডে পার্টি, রিউনিয়ন, কর্পোরেট পার্টি, বিজনেস মিটিং এর একমাত্র ঠিকানা রাজপুত ধাবা। এখানে স্যুপ, ভেজ নন ভেজ স্ন্যাক্স, ভেজ নন ভেজ কাবাব, চাউমিন, ফ্রাইড রাইস, চিকেনের যাবতীয় আইটেম, তার সাথে স্পেশাল রাজপুত থালি এবং কমপ্লিমেন্টারি ডেজার্টও রয়েছে। ঠিকানা বেলি, কালীপুর, আরামবাগ, হুগলি। আর নেলসন নাম্বার আর এখান থেকে কিন্তু উইকেট আসার একটা প্রবণতা থাকে। খেলোয়াড় নেলসনের সেই চমৎকার ভাবে একটা সেলিব্রেট করতেন, এন্টারটেইন করতেন, যেটা থেকেই কিন্তু উইকেট আসতো। এখান থেকে শেষ ওভার, প্রথম বল, অনেকটা ফার্স্ট হ্যান্ড, চমৎকার স্টাম্পিং, রান আউটটা করলেন এখানে শুভ্র কুন্ডু। নেলসন নাম্বার এবং সেটা ধরেই কিন্তু আবারও সফলতা, আবারও উইকেট এসে গেল। আরিয়া কোথাও না কোথাও একটু স্লো ছিলেন, সেখান থেকে কিন্তু ইনিংস শেষ হওয়ার আগেই পুরো অল উইকেট ডাউন হয়ে গেছে মানিকচন্দ্র স্পার্টানস। স্কোরবোর্ডের সামনেটা একটু ছাড়লে ভালো হয়, একটু সাইড হয়ে গেলে উপকার হয়। এখন জলট্যাঙ্ক প্রান্ত থেকে ব্যক্তিগত তৃতীয় ওভার নিয়ে জাহির, অত্যন্ত সুন্দর বল নিয়ে ওভার শুরু।
যদিও লিমিটেড ওভারের খেলা। ব্যাটার সানিয়াজ নিজেকে সেট করে নিতে চাইছে। সপাটে চালানোর চেষ্টা, ব্যাটে বলে সংযোগ হয়নি। আবারও তাই, পরপর 3টি ডট বল, 4টি। সম্ভবত আগের ওভারটিও মেডেন ছিল, এখনো এই 5 বলে কোনো রান দেননি জাহির। ওভার শেষ, দ্বাদশ ওভার অর্থাৎ 12 ওভারের শেষে মানিক সঙ্গ স্পার্টানসের দলীয় রান 5 উইকেটের বিনিময়ে 62। The waiting is over. Welcome to Cafe and তো অবশ্যই ইনিংসের অর্ধেক সমাপ্ত হয়েছে। প্রথম ইনিংসের অর্ধেক সমাপ্ত হয়েছে 10 ওভার শেষে 58 রান 4 উইকেট। তো সেখান থেকে এখনো অবধি দুই ব্যাটার কিন্তু আস্তে আস্তে নিজেদের মধ্যে পার্টনারশিপটা বিল্ড করছেন, কারণ শুরুতেই যেভাবে মুখ থুবড়ে পড়েছে মানিক সঙ্গ স্পার্টানস, সেখান থেকে ক্যাপ্টেনকে কিন্তু ভালো ক্রিকেট খেলতে হবে, যেভাবে খেলে চলেছেন ইদ্রিস। অপর দিক থেকে ফিল্ডিংটা একটুখানি রদবদল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার অঞ্চলে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে ফিল্ডিং হিসাবে। অপর দিক থেকে লং অফে ফিল্ডার রয়েছেন, লং অনে রয়েছেন। অপর দিক থেকে এবারে স্পেশার আসবেন, কিন্তু পেসার অ্যাটাকে আসবেন সাইড স্ক্রিন প্রান্ত থেকে। এখান থেকে প্রথম বলটি হয়েছে এবং ওয়াইড, অতিরিক্তের হাত ধরে একটি রান বাড়বে, এখানে একটি রান বৃদ্ধি পেল, যার সুবাদে দলীয় রান 59 গিয়ে পৌঁছেছে। তো কোথাও না কোথাও খেলা কিন্তু জমে উঠছে। ফাইনাল ম্যাচের যে উত্তাপ, যে আবেগ, যে আনন্দ, সেটা কিন্তু দর্শকদের মধ্যেও সীমিত নেই, শুধুমাত্র প্লেয়ারদের মধ্যে সীমিত নেই, দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। আবারও হালকা হাতে ডিফেন্স করে সিঙ্গেল নেওয়ার চেষ্টা অন সাইড থেকে, সেখান থেকে রামিজ নিজেই ফিল্ডিংটা করলেন। তো কোথাও না কোথাও কিন্তু আস্তে আস্তে খেলাটাকে ধরতে হবে মানিক সঙ্গ স্পার্টানসকে। এই পার্টনারশিপটাকে কিন্তু প্রায় 16-17 ওভার অব্দি খেলতে হবে। তারপর সানিয়াজ আছে, বিশ্বজিৎ আছে ব্যাটিং অর্ডারে। অ্যাক্রস দ্য লাইন, আড়া হাতে খেলতে গেছিলেন, ব্যাক অফ দ্য লেন্থ বোলিংটা ছিল, সেখান থেকে স্ট্রেট টু দ্য উইকেট কিপার শুভ্র কুন্ডু, আন্ডার 16 ক্যাটাগরি প্লেয়ার। সেখান থেকে আবারও সতীর্থ খেলোয়াড়দের হাত ঘুরে রামিজের হাতে বলটা যাবে। এখান থেকে লো ফুলটসের মতো ছিল, ফ্লাইটের মতো ছিল, বলটা এয়ারে কিছুক্ষণ, তারপর লাইন মিস করলেন এবং সৌমেন মান্না তাকে ফেরত যেতে হবে সাজঘরে। ক্যাপ্টেন ব্যাক টু প্যাভিলিয়ন, নিউ মান্না জুয়েলার্স, উইকেট উইকেট উইকেট।
10.3 ওভার এখন অব্দি হয়েছে। এই ওভারের 3টি বলের খেলা বাকি রয়েছে এখন অব্দি। তো কোথাও না কোথাও রামিজ সফলতা তার হাতে প্রথমবারের জন্য এসেছে। ধন্যবাদ জানাই সমস্ত ব্যক্তিবর্গ যারা সাহায্য করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদেরকে এই টুর্নামেন্ট করতে। প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ এবং প্রেস্টিজ প্রেসার কুকার প্রেজেন্টস প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ। সেখান থেকে ইদ্রিস একটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনাল সুভাষ সংঘ লেজেন্ডসের সাথে রিকি রিহানা কনস্ট্রাকশনে জাহির খান। সেখান থেকেও কিন্তু প্রেস্টিজ প্রেসার কুকারই পুরস্কার দেবে। এবং ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ওয়ান্ডার শেপের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার থাকছে এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য রাজপুত ধাবার তরফ থেকে থাকছে একটি গিজার। এবং কোনো ব্যাটার যদি 100 রান করতে পারেন তার জন্য থাকবে নগদ 5,000 টাকার পুরস্কার। অহনায়ন ফিজা তার কর্ণধার অহনা ফিজার কর্ণধার শেখ আজহার আলী মহাশয়ের তরফ থেকে। এখান থেকে নতুন ব্যাটার সানিয়া যে এসেছেন এবং সাইড স্ক্রিন প্রান্ত থেকে আসবেন রামিজ। এখান থেকে আবারও ৩১ চমৎকার ভাবে ফ্রন্ট ফুটের ব্যবহার অন সাইড। সেখান থেকে ডিপ মিড উইকেট, ফিল্ডার আসবেন, ফেরত পাঠাবেন, তার ফাঁকে একবার স্থানের আদান প্রদান ঘটে যাবে। ৩১ ইনিংসটা ধরে নিয়েছেন কিন্তু তিনি। এখান থেকে 11 ওভার শেষ হয়েছে। 11 ওভার শেষে 62 রান 5 উইকেটের বিনিময়ে মানিক সংঘ স্পার্টানস। সেখান থেকে বার্থডে পার্টি, রিউনিয়ন, কর্পোরেট পার্টি, বিজনেস মিটিং এর